হ্যালো ফ্রেন্ডস, মুকুল টেক অ্যান্ড হবি থেকে স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদেরকে দেখাবো যে কুলিং ফ্যান কিভাবে রিপেয়ার করতে হয়, সেটাই দেখাবো। সঙ্গেই থাকুন। যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা হাই ভোল্টেজের কারণে এটা কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যায়, চলে না। তো এটাতে দেখবো কী হলো এটাতে, কীভাবে এটাকে রিপেয়ার করা যায় সেটাই দেখব। তো আমি এখন একটু টেস্ট করি। এটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি টেস্ট করব। তো এটা পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভ লালটা, তো হচ্ছে না, চলছে না, এটা সম্পূর্ণ স্টপ হয়ে আছে। এই তো দেখা যাক, খুলে দেখা যাক কী অবস্থা। আমি এখানে এটা খুলব। আচ্ছা, খুলে গেল এটা। এখন এখানে একটা হল সেন্সর আছে। এটা আমি চেঞ্জ করে দেখব কতটুকু কাজ করে এটা। তো আমি এটাই খুলবো এখন। আমি এটা থেকে কয়েলটা খুলে নিয়েছি। এখন আমি এই হল সেন্সরটা যেটা আছে, তো এখানে যে হল সেন্সর যেটা আছে এইটা আমি এখন খুলে নেব। এই যে এইটা খুলে নেব আমি। খুলে ফেললাম এটা এখান থেকে। এখন নতুন আমি আরেকটা লাগিয়ে নেব। এই যে এটা আমি এখন লাগিয়ে নেব এটা। ফ্রেন্ড, আমি এখানে হল হল সেন্সরটা লাগিয়ে দিয়েছি এখানে। তো এখন
এই তার দুটো লাগিয়ে দিয়েছি, এই যে এখন এইটাকে আমি এখানে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবো। খুলে গেছিলো এটা। ফ্রেন্ডস, আমি সব কিছু লাগিয়ে দিয়েছি, এটাও লাগিয়ে দিয়েছে। এটা মূলত সমস্যা ছিল, এটা একটা হল সেন্সর ছিল, এটা হাই ভোল্টেজ দেওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আমি ওটা চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে দিয়েছি। আর এখন এটাই চলতে শুরু করেছে। এই যে এখান দিয়ে তারটাও চেঞ্জ করে দিয়েছি। এখন আমি টেস্ট করব। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি। আচ্ছা, তো এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই যে এটা চলতে শুরু করেছে। এটা মূল সমস্যা ছিল হল সেন্সরটা নষ্ট হয়ে যায়, যার কারণে এটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমি ওই নতুন একটা লাগানোর কারণে চলছে এটা। এই যে এইটা খুলে নিই, এই যে আবার লাগাই, এই যে আবার চলছে এটাই ছিল আপনাদের দেখাবার বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনে চেপে দিন। পরবর্তী সময় নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে, বাই।